বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসের প্রথমেই টেম্পারেচার নিয়ে দেখাবো। টেম্পারেচারে দেখুন বন্ধুরা, বিরাট বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরের পর স্টেপ বাই স্টেপ কিন্তু টেম্পারেচার ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি, পশ্চিমাঞ্চল ছাড়াও বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি জারি থাকবে। বন্ধুরা, আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি যে একটা মারাত্মক কিন্তু গরমের দাপট চলবে পশ্চিমের জেলা ছাড়া বিভিন্ন জায়গাতে। আমরা সেই সংক্রান্ত জায়গাগুলো দেখাচ্ছি। তবে বন্ধুরা, টানা আমরা বেশ কয়েকদিনের একটু টেম্পারেচার নিয়ে সতর্কবার্তা আপনাদের মাঝে দিতে যাই। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং দেখুন, গরম যখন বুঝতে পারবেন সেই ক্ষেত্রে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত বা সন্ধে পর্যন্ত কোথাও বেরাবেন না। প্রচণ্ড কিন্তু গরমের দাপট থাকতে পারে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখাবো কোথায় কোথায় চলছে কীরকম। দেখুন বন্ধুরা, পশ্চিমের জেলাতে প্রায় 44 ডিগ্রি 43 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার। খড়গপুরের দিকে দেখতে পাচ্ছেন প্রায় 44 ডিগ্রি, এখানে চাকুলিয়া এখানে 43, জামশেদপুর এখানে 44, বিরিপাতা 44, জলেশ্বর 40, হলদিয়া 34, কলকাতা 41, এখানে কোলাঘাট 43, আরামবাগ 43, চন্দননগর এখানে 31, সাতক্ষীরা 40, শ্যামনগর 39, খুলনা 39, ফিরোজপুর 40, মাদারীপুর এখানে কিন্তু 40, বরিশাল 39, কড়াপাড়া এখানে 34, এখানে লালমোহন 35, তারপরে বন্ধুরা এখানে মতিরহাটের দিকে হচ্ছে 35, সন্দ্বীপের দিকে 35, এখানে ফিরিদগঞ্জের দিকে আপনার 38, মাদারীপুর 39 বলে দিয়েছি, লোহাগড় 40, যশোর 40, এখানে কুমিল্লা 37, তারপরে আগরতলা 36, তারপরে কাপাসিয়া 38, এবারে এখানে কিশোরগঞ্জ 38, তারপরে বন্ধুরা এখানে পাবনা 40, তারপরে এখানে মেহেরপুরের দিকে 43, এখানে রাজশাহী বিভাগের দিকে কিন্তু 40, তারপরে বন্ধুরা কাটোয়ার দিকে এখানে 43, এখানে দুর্গাপুরের দিকে 44, পুরুলিয়া বাঁকুড়া 43 এবং 44 ডিগ্রি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন। মারাত্মক কিন্তু দাবদাহ হতে পারে এরকম পরিস্থিতি একদম দক্ষিণ থেকেও একদম বাংলাদেশের কিন্তু এবং পশ্চিমাঞ্চলের জেলাতে। এবারে আমরা যদি বন্ধুরা বলি, শুধু একটু টেম্পারেচার কমের দিকে থাকতে পারে আলিপুরদুয়ার, তবে গরম ভ্যাপসানি থাকতে পারে। এখানে ঠাকুরগাঁয়ের দিকে তার থেকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে গরম, এবং একটা প্রচণ্ড ভ্যাপসানি গরম থাকতে পারে এরকম মানে একটা ব্যাপার রয়েছে। দিনাজপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে, রংপুরের দিকে রয়েছে। তো আমরা একটা দেখতে পাচ্ছি যেটা প্রচণ্ড গরমের কিন্তু দাপট চলবে প্রায় বলা চলে পশ্চিমের জেলা ছাড়াও বিভিন্ন জায়গায় একদম 44 ডিগ্রি করে টেম্পারেচার। পশ্চিম মেদিনীপুর কলকাতায় 41 ডিগ্রি। তো বন্ধুরা, আগামীকাল 21 তারিখে কোনো টেম্পারেচারে বড় পরিবর্তন আছে কিনা, বা কতটা কি বাড়বে বা কতটা কি কমবে, আমরা সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি, বা আর বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছি আগামীকাল আবারও কমে যাচ্ছে, তবে মোটামুটি 44-এর কাছাকাছি ঘোরাফেরা করবে। খুব বাড়ার সম্ভাবনা আর আছে কিনা, 45 হবে কিনা আমরা একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে আমরা আর পাচ্ছি কিনা বেশি, মোটামুটিভাবে 45 ডিগ্রি হচ্ছে কিনা আমরা সেটা একটু টানা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আগামীকাল এবং আগামী পরশু সোমবার 22 তারিখ, 22 কিন্তু এপ্রিল, 22 এপ্রিল বন্ধুরা দেখতে পাচ্ছি 43, 1 ডিগ্রি কম রয়েছে পশ্চিমাঞ্চলে। আজকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা 23 তারিখ দেখব। 23 তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও টেম্পারেচার কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। তবে দেখা যাচ্ছে আজকেই সর্বোচ্চ কিন্তু হাইয়েস্ট একটু টেম্পারেচার উঠতে পারে, তারপর ধীরে ধীরে 42, 43, 41 এইভাবে কিন্তু ঘোরাফেরা করতে সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু দেখা যাচ্ছে আজকের এই যে আবহাওয়ার আপডেট থেকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে টেম্পারেচার নিয়ে মোটামুটি বিশদে জানালাম। তো বন্ধুরা, আমরা একবার এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে যাব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাবার পর বন্ধুরা, আজকে কোনো বৃষ্টির সতর্কবার্তা আসছে কিনা দেখি। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আজ 20 এপ্রিল শনিবার, আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের দিকটাতে সেরকম নেই, শিলংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা আলিপুরদুয়ার এবং বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এবং আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এই জায়গাগুলোতে কোথাও কোথাও, ঠিক আছে, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি ছাড়া আমরা আরেকটু দেখতে পাচ্ছি এ পাশটাতে ত্রিপুরা মিজোরামের দিকটাই বৃষ্টিপাত হবে। তবে বন্ধুরা, এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শিলচরের দিকে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, সিলেটের দিকে অতটা হালকা লাগছে, মোটামুটি খুবই সামান্য সিলেট এবং শিলচর, মনমোহন সিংয়ের দিকে অতটা নেই। তবে আমরা ত্রিপুরার দিকে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিক্ষিপ্ত কোথাও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, তবে জোরালো আপাততভাবে কোনো সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, আমরা এখানে আরেকটা তথ্য দিচ্ছি,
কালবৈশাখীর দিনে কালবৈশাখী হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বাজ পড়া থেকে অবশ্যই সাবধান জায়গায়, সেফটি জায়গায় থাকবেন। ঝড় হলে কিন্তু গাছের তলায় থাকবেন না। কেন বন্ধুরা এখানে বলছি, দেখুন কালবৈশাখী কোনো নির্দিষ্ট টাইমে আসে না। আমরা এখানে দেখাচ্ছি হবে না, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা অনেক সময় ঘটে যেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা আগামী দিনে কোনো বৃষ্টি আসছে কিনা বড়, সেটা আমরা একটু দেখাচ্ছি। তো বন্ধুরা 21 তারিখ বন্ধুরা আগামীকাল আমরা একটু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। দেখুন মূলত বৃষ্টিপাত হতে পারে শিলচর, সিলেট এবং শিলং, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টিপাত নেই। তো বন্ধুরা তারপর আমরা একটু 21 তারিখটা এগিয়ে নিয়ে যাব। 21 তারিখ থেকে ত্রিপুরা, মিজোরামের দিকে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত আগামীকালও হতে পারে, এরকম সম্ভাবনাগুলো উঠে আসছে। তো বন্ধুরা এখানে আমরা দেখাচ্ছি মেন। তো দেখুন বন্ধুরা এখানে আমরা যেটুকু ব্যাপার বায়ু মানে যেটা হচ্ছে সেটা থেকে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে বন্ধুরা আগামীকালের যদি পূর্বাভাস বলি, সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা শিলচর লাগোয়ার দিকেই একটু বেশি লাগছে। এবং আমরা যদি এখানটাই দেখি একটু ত্রিপুরার দিকে এবং চট্টগ্রামের দিকেও একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং কুমিল্লার দিকেও বৃষ্টিপাত আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোথাও দক্ষিণা বায়ু এসে এবং কোথাও দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস ঘুরে যাচ্ছে, এবং বাতাসটা কিন্তু ধীরে ধীরে পাস করছে এবং বাতাসের গ্রাফটা কেটে যাচ্ছে। সেই ক্ষেত্রে মেঘ জমতে সুবিধা হবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে নিয়ে যাবো। এবারে আমরা 22 তারিখটা দেখাবো সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে। বন্ধুরা সেই আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, এইগুলোর দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা জারি হতে পারে। বন্ধুরা এইখানটায় আমরা যেটুকু বাতাসটা পাচ্ছি, সেই ক্ষেত্রে বলা চলে যে বাতাস যেটা আমরা এখানে পাচ্ছি শিলং, গুয়াহাটির দিকে চলে যেতে পারে। সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা, শিলং, মনমোহন সিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। এখানে হচ্ছে 22 তারিখ সোমবার, 22 এপ্রিল, এরকম সম্ভাবনাগুলো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে ব্যাপারগুলো মোটামুটিভাবে আমরা একটা বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা পেলাম যে 20 তারিখ থেকে 22 তারিখ দক্ষিণবঙ্গে সেই অর্থে নেই, বৃষ্টিপাত হবে না। তো মোটামুটিভাবে আমরা আরেকবার চলে যাব এখানে আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র বা অ্যানিমেশন পেজ কি বলছে। বন্ধুরা অ্যানিমেশনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে বলা চলে এই মুহূর্তে গুয়াহাটির দিকে একটু মেঘ রয়েছে। বন্ধুরা গুয়াহাটির দিকে মেঘ রয়েছে, হালকা বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, ঢাকা, পিরোজপুর, যশোর, খুলনা, লোহাগড়, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, ঘোষকরা, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, NH 9 গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাচ্ছি না। রোদে ঝলমলে আকাশ, বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড কিন্তু গরম এবং প্রচণ্ড গায়ে ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মোটামুটিভাবে একটা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখলাম যে উত্তরবঙ্গের সেরকম কোনো বেশ কিছু জায়গাতে মেঘ নেই, এবং হালকা কোথাও কোথাও একটু মেঘের পরশ রয়েছে, এবং বাংলাদেশে কোথাও নেই, চট্টগ্রাম বিভাগে কোথাও নেই, এবং পশ্চিমের জেলা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে কোথাও নেই। তো বন্ধুরা মোটামুটি চলে যাব আমরা আজকে কুয়াশা কোথায় কোথায় হয়েছে একটু দেখিয়ে দেবো। বন্ধুরা কুয়াশা মোডটায় যদি আসি, আজকে 20 এপ্রিল, আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে আমরা একটু দেখাবো। 4টা। তো বন্ধুরা 4টার সময় আসলে আমরা কি কি পাচ্ছি। তো বন্ধুরা এখানে 4টার সময় আসার পর কি পাচ্ছি আমরা একটু দেখাচ্ছি। বন্ধুরা কোনো অসুবিধা একটু হচ্ছে, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা আমরা আবারও ফেরত যাবো একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে, কি একটু সমস্যা হচ্ছে আমরা দেখাতে পাচ্ছি না বন্ধুরা, কি প্রবলেম চলছে। তো যাই হোক আমরা এখানটায় একটু দেখাচ্ছি, আপনাদেরকে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এখানে হয়তো নেটের কোনো প্রবলেম চলছে। যাই হোক বন্ধুরা এখানে কুয়াশা আমরা সেই অর্থে পাচ্ছি না, মনে হয় কুয়াশা নেই, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা ইস্যু হচ্ছে। তো বন্ধুরা আমরা এখানটায় বৃষ্টি মুডে চলে এসছে, আমরা উল্টাপাল্টা জায়গায় হয়তো হাত লেগেছে, আমরা একটু দেখাচ্ছি। অবশ্যই আইকন মডেলে চলে গিয়েছে। তো বন্ধুরা একটু ওয়েট করবেন, আমরা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখান থেকে যেটা পাচ্ছি, আপনারা অবশ্যই ক্ষমা করবেন বন্ধুরা, এখানে কোনো প্রবলেম ইস্যু হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে হয়তো। তো বন্ধুরা এখানে আমরা আরেকবার আমরা কুয়াশা মোড যাব। এখানে নেটটা ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমরা সরাসরি এবারে কুয়াশা মোড থেকে দেখাবো। বন্ধুরা আজকে একটা কুয়াশার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে একটু ক্ষমা চাইছি। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কুয়াশা নেই, ঠিক আছে। আমরা শুধু কিন্তু কুয়াশা একটা জোরালোভাবে পাচ্ছি। এখানে কিন্তু ঠাকুরগাঁও লাগোয়ার দিকে, এখানে কিন্তু দিনাজপুর এবং রংপুর,
এই আশেপাশে কুয়াশার প্রকটি এবং এখানে গুয়াহাটির দিকে কুয়াশা এবং কিছুটা শিলংয়ের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা। এবার কি সমস্ত জায়গায় কুয়াশার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে পাচ্ছি কুয়াশা সরে যাচ্ছে, মেঘ সরে, এখানে কিন্তু কুয়াশার পরশ থাকবে না এবং বেলা বাড়বে এবং রোদের দাপট শুরু হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও বিকেলের দিকে আসতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু থাকছে। কালবৈশাখী দেখুন, কালবৈশাখী সিজন মানে আমরা অবশ্যই কালবৈশাখী দিয়ে রাখবো অবশ্যই। দেখুন সেটা অনেকটা নিরাপদ আশ্রয় এবং অনেকটা আপনারা সতর্ক হয়ে থাকবেন যে হ্যাঁ হতে পারে এরকম বলেছে, সেটা একটা বিরাট কিছু ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে কালবৈশাখী কোনো নির্দিষ্ট টাইম মেনে আসে না, কালবৈশাখী যে কোনো টাইমে হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।